হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, মাধ্যমিক পরীক্ষায় ইতিহাসে যে কোশ্চেনগুলি 8 মার্কসের জন্য আসতে চলেছে সেই কোশ্চেনগুলি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করে দেব। চলো বেশি দেরি করব না, তাহলে শুরু করা। ফার্স্ট কোশ্চেন, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 19 শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। রাজা রামমোহন রায় এর সংস্কারগুলি আলোচনা করো। এর সাথে তোমরা সতীদাহ প্রথাটা অবশ্যই দেখে রাখবে। পরবর্তী কোশ্চেন, বাংলার নবজাগরণ বলতে কি বোঝো? এই নবজাগরণের প্রকৃতি ও সীমাবদ্ধতা কি ছিল? টিকা লেখো। নীল বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহের কারণ, গুরুত্ব, প্রেক্ষাপট, ফলাফল ও বৈশিষ্ট্য আলোচনা করো। ভারত সভার কার্যকলাপের মূল্যায়ন করো। ঊনবিংশ শতাব্দীতে লেখায় ও রেখায় কিভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল? মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। অসহযোগ আন্দোলন চলাকালীন প্রধান দুটি কৃষক বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী ও ছাত্রদের ভূমিকা মূল্যায়ন করো। এই যে 12টি কোশ্চেন আমি বললাম, 12টি কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তবে তোমাদেরকে বলবো এই 12টি কোশ্চেনের মধ্যে টপ 5 কোশ্চেন কোনগুলি, যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। 1 নম্বর কোশ্চেন, বাংলায় সমাজ সংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন, বাংলার নবজাগরণ বলতে কি বোঝো? নবজাগরণের প্রকৃতি ও সীমাবদ্ধতা কি ছিল? 3 নম্বর কোশ্চেন, লেখায় ও রেখায় কিভাবে জাতীয়তাবাদ ফুটে উঠেছিল ঊনবিংশ শতাব্দীতে? 4 নম্বর কোশ্চেন, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। 5 নম্বর কোশ্চেন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী ও ছাত্রদের ভূমিকা মূল্যায়ন করো। 12টি কোশ্চেনের মধ্যে টপ 5 কোশ্চেন কিন্তু আমি বলে দিলাম। এই টপ 5 কোশ্চেনের মধ্যে যে কোনো একটি কোশ্চেন 8 মার্কসের জন্য আসতে চলেছে। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি ইতিহাসের 2 মার্কস, 4 মার্কস ও ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন ভিডিও নিয়ে হাজির হব। এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।